তো বন্ধুরা, পাকিস্তানের 9টা এলাকায় হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি ভারত। যা খবর আসছে তাতে এই হামলার দৌড় পাকিস্তানের বায়ুসেনার একটা জেফ-17ও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এবং রিপোর্ট দেখুন, ধীরে ধীরে মেন স্ট্রিম মিডিয়াতেও খবরটা ভেরিফাই হচ্ছে যে হ্যাঁ, পাকিস্তানের একটা যুদ্ধবিমান শুটডাউন তো হয়েছে। কিন্তু তাও যদি আপনাদের প্রমাণ লাগে, তার জন্য এই ভিডিওটা দেখুন। এটা পাকিস্তান থেকে এসেছে। এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে রাতের দিকে কোনো একটা যুদ্ধবিমান শুটডাউন হয়েছে। আমি জানি না যে এটা কোনো ফাইটার জেটের হামলায় হয়েছে নাকি আমাদের এয়ার ডিফেন্স এটা করেছে, সেটা পরে জানা যাক। তবে একটা জেফ-17 গেছে, আর এর কিন্তু প্রচুর ফিজিক্যাল প্রমাণ সামনে এসেছে। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন। এটা ফাইটার জেটের নোজ কোন, যাকে শুটডাউন করা হয়েছে। এই ভিডিওটাও পাকিস্তান পাবলিশ করেছে। এবার এই ভিডিওতে দেখানো নোজ কোনের সাথে অ্যাকচুয়াল জেফ-17 ছবির কম্পেয়ার করে দেখুন, পুরো ম্যাচ করছে। এমনকি আরও একটা নতুন ভিডিও এসেছে। এখানে যে ভিডিওটা দেখানো হয়েছে ওখানে ইঞ্জিন দেখলেই বুঝতে পারবেন যে এটা RD-93 ইঞ্জিন, যা কেবলমাত্র জেফ-17 ব্যবহার করে, যা ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিওতে দেখা গেছে। যদিও স্বাভাবিকভাবেই পাকিস্তান তো এটা মানবে না। উল্টে পাকিস্তান আর বাংলাদেশের চ্যানেলগুলো বলছে ভারতেরই নাকি 4 থেকে 5টা যুদ্ধবিমান শুটডাউন হয়ে গেছে, মেইনলি রাফেল, যাকে নিয়ে পাকিস্তানের নিজস্ব সরকার এটাকে অস্বীকার করেছে। আর ওরাই পোল খুলে দিয়েছে যে কিভাবে বাংলাদেশি আর পাকিস্তানিরা ফেক নিউজ ছড়াচ্ছে। উদাহরণ হিসেবে পাকিস্তানের অফিসিয়াল প্রেস রিলিজ দেখুন, কি লেখা রয়েছে। ওরা কনফার্ম করেছে যে আমাদের যুদ্ধবিমান, মানে ভারতীয় যুদ্ধবিমান, বর্ডার ক্রস করেন, নিজের এলাকায় থেকেই পাকিস্তানের ওপর মিসাইল অ্যাটাক করেছে। তাহলে ওদের সরকার যখন বলছে, ওদের আর্মি যখন বলছে যে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে ঢোকেইনি, দূর থেকেই মিসাইল অ্যাটাক হয়েছে, তাহলে কার কথা মানব? পাকিস্তানের সরকার নাকি বাংলাদেশের ঝুপড়িতে বসা এই আব্দুল চাচার? আচ্ছা চলুন, আমি কিছুক্ষণের জন্য ওদের কথাও যদি মেনে নিই, তাহলে এর তো কোনো প্রমাণ থাকতে হবে যার বেসিসে ওরা এই ধরনের রিপোর্টিং করছে। প্রমাণ হিসেবে ওরা 2টো ছবি ভাইরাল করছে, বলছে এগুলো রাফেল। কিন্তু যদি একটু আপনারা ফ্যাক্ট চেক করেন তাহলেই বুঝতে পারবেন সেম ইমেজ গত বছর সেপ্টেম্বর মাসেও পাবলিশ হয়েছিল ভারতীয় মিডিয়াতে, যখন আমাদের একটা MiG-29 বিমান ক্র্যাশ করে। আর দ্বিতীয় ছবিটা MiG-21-এর, যেটা 2021 সালে ক্র্যাশ করেছিল। এখানে ছবিতেও দেখতে পাবেন। আর এই দুটোই কিন্তু পুরনো ছবি, যেটাকে ওরা কালকের বলে চালাচ্ছে। আমাদের 2 প্রতিবেশী, বাপ বেটা দুটোই ধরিবার, কিন্তু ওদের পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে এবারে পাকিস্তানের নিজস্ব সরকার। যদিও বন্ধুরা, এখানে কিছু রিপোর্ট তো এমনও আসছে যে LOCর আশেপাশেও বেশ কয়েকটা ফাইটার জেটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো যদি এটা সত্যি হয় তাহলে ডেফিনেটলি ভারত তার প্রমাণ এবার সামনে রাখবে। আর যদি জেফ-17 পাকিস্তানের ভেতরে শুটডাউন হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই। তো অপেক্ষা করুন, ধীরে ধীরে রিপোর্ট সামনে আসবে।